গাজায় ক্ষুধার্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য গত মাস থেকেই গ্লোবাল ফ্লোটিলা নামক একটি আন্তর্জাতিক সংগঠন প্রায় 50টি দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার উদ্দেশ্যে 44টি জাহাজ নিয়ে রওনা দেয়। জাহাজগুলো যখন গাজা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, তখনই গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। জাহাজে থাকা কর্মীদেরকে বলা হয় ত্রাণগুলো ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দিতে হবে, নয়তো জেলে যেতে হবে। মানবাধিকার কর্মীগুলো ইসরায়েলের কথা অস্বীকৃতি জানালে কিছু জাহাজকে আটক করা হয়। এখন পর্যন্ত আটক করা হয়েছে গ্রেটা থুনবার্গ, ম্যানুয়েল পিন্দো, ফেরিয়াল ক্লার্ক, ডক্টর হায়দার ঈদ, মেরেড মেগুয়ার, ক্লারা প্রাঞ্চাতি, জোয়ার চেম্বারলেন রেগেট, অ্যান রাইট, আহমেদ তামিমি এবং রামান জুনকেরা সহ 10 জন মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের ইয়াম কিপুর অঞ্চলের দিকে। এদিকে গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলোকে রক্ষা করতে ইটালি ও স্পেন যুদ্ধ জাহাজ পাঠালেও জাহাজগুলোকে ইন্টারসেপ্ট করার পর ইউরোপের কোনো দেশই কার্যত কোনো পদক্ষেপই নেয়নি। এদিকে ইটালির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলোকে আর তারা নিরাপত্তা দিতে পারবে না। এদিকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনোভাবেই গ্লোবাল সামুদ ফ্লোটিলার উপর যেন সহিংসতা করা না হয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে গ্লোবাল সামুদ ফ্লোটিলাকে গাজায় কোনোভাবে ভিড়তে দেওয়া হবে না, এমনকি তাদের উপর সহিংসতাও করা হবে না। আর ঠিক এই কারণেই হয়তো ইউরোপের কোনো দেশ গ্লোবাল ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করার পর কোনো প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু থেমে নেই সেই দেশের জনগণ। বিক্ষোভে ফেটে পড়ে ইটালি, তুরস্ক, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের জনগণ। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল সামুদ ফ্লোটিলার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা দেখব গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলো এখন কোথায় অবস্থান করছে এবং গ্লোবাল সামুদ ফ্লোটিলার কয়টি জাহাজকে ইসরায়েলি বাহিনী ইন্টারসেপ্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলো গাজার দিকে অগ্রসর হচ্ছে এবং লাল চিহ্নিত জাহাজগুলো ইসরায়েল অলরেডি ইন্টারসেপ্ট করে ফেলেছে। এখন পর্যন্ত 13টি জাহাজকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং এই জাহাজগুলোতে ছিল গ্রেটা থুনবার্গ সহ আটককৃত 10 জন মানবাধিকার কর্মী। এবং এই 44টি জাহাজের মধ্যে থেকে 2টি জাহাজকে দেখা যাচ্ছে অন্যদিকে অগ্রসর হচ্ছে। এই জাহাজ দুটি মূলত লিগ্যাল এইডের জন্য। জাহাজগুলো সর্বপ্রথম স্পেনের বার্সেলোনা থেকে রওনা দেয়। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগ দেয় 44টি জাহাজ। ইসরায়েল শুরু থেকে ঘোষণা দিয়ে আসছিল যে জাহাজগুলোকে প্রতিহত করা হবে। সর্বশেষ গাজা থেকে 6 কিলোমিটার দূরে থাকা অবস্থায় আটক করা হয় গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজগুলোকে। ব্যর্থ হলো আরেকটি মানবিক মিশন।